জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অমৃত বাণী। বন্ধুরা, চলুন আজ আমরা এই ভিডিওতে একটি বৃক্ষের উদাহরণের সাহায্যে আমাদের জীবনে সুখ এবং দুঃখ কিভাবে কাজ করে তা আমরা শিখে নিই। বৃক্ষ বৃক্ষ তো আপনারা সকলেই দেখেছেন, একদম অটল, সারাদিন রোদে দাঁড়িয়ে থাকে। নিচে যে বসবে তাকে ছায়া প্রদান করে। এবার যত সময় বয়ে চলে ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে, যে ফুল পরে ফলে পরিণত হয়। এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায় তখন এই ফল পাড়া হয় আর কিছু ফল ঝরে যায়। পাতা ঝরা ঋতুতে পাতারাও এই বৃক্ষের সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে, না ফল আসার উৎসব করে আর না পাতা ঝরে যাওয়ার শোক পালন করে। আর সেই জন্যই আমরা বৃক্ষকে পূজা করি, কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে। সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনে অভিন্ন অঙ্গ। সুখ আর দুঃখ সর্বদাই থাকবে। সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারী হয়ে উঠবেন না, আর না কখনো দুঃখ এলে শোক পালন করবেন, কারণ সুখ আর দুঃখ সময়রূপী জীবনরূপী বৃক্ষের ফল। এগুলো আসবে আবার যাবেও। মনে রাখবেন, সুখ ও দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে সেই পূজনীয় হবে।